আরজিকর কাণ্ডে হাইকোর্টে রাজ্যে দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন সিবিআই এর। এই ধরনের মামলার ক্ষেত্রে বিশেষ সরকারি কৌশলী নিয়োগ করতে হয়, আজকে কি সেটা হয়েছে? আদালতে সওয়াল রাজ্যের। আরো বিস্তারিত জানতে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, যেমনটা দেখা যাচ্ছে যে আরজিকর কাণ্ডে হাইকোর্টে দায়ের করা এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে সিবিআই। কি বলা হয়েছে সিবিআই এর তরফে? দেখো, মূলত এই মামলা আজকে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি তার লিস্টে রেখেছিলেন। তার কারণ হলো যে রাজ্য সরকারের তরফে যে মামলা করা হয়েছে এই মামলার আদৌ গ্রহণযোগ্যতা আছে কিনা বা সেই মামলা আদালত গ্রহণ করতে পারে কিনা সেই বিষয়ে আইনি আলোচনা এবং 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 পর্যালোচনার জন্য কিন্তু এই মামলা রাখা হয়েছিল। ফলে আইনি যে বাদানুবাদ সেটাই কিন্তু আজকে এই মামলার ক্ষেত্রে মুখ্য। এবং মূলত তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে সিবিআই এর বক্তব্য ছিল যে রাজ্যের তরফ থেকে বা সরকারের তরফ থেকে এই যে আবেদন করা হয়েছে এই আবেদনের কার্যত কোনো গ্রহণযোগ্যতা নেই। এবং তার কারণ হিসাবে তারা উল্লেখ করছেন যে এখানে যে ইনভেস্টিগেটিং অথরিটি সেটা কিন্তু কোনো রকমভাবেই রাজ্যের পুলিশ নয়, এক্ষেত্রে মামলার তদন্তকারী সংস্থা হচ্ছে সিবিআই। ফলে তো সিবিআই এর অধিকার রয়েছে যে তারা যদি মনে করেন নিম্ন আদালত থেকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি বা পর্যাপ্ত শাস্তি দেওয়া হয়নি, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে হোক বা অন্য ফোরামে হোক সেই আবেদন করার অধিকার সিবিআই এর রয়েছে, সেই আবেদন করার অধিকার পরিবারের রয়েছে, সেই আবেদন করার অধিকার অভিযুক্তের রয়েছে বা এক্ষেত্রে যিনি সাজা পেয়েছেন সেই সাজাপ্রাপ্ত আসামির রয়েছে। ফলত এক্ষেত্রে রাজ্য সরকারের কোনো রকম এখতিয়ার নেই এই মামলা করার এবং সেই কারণেই সিবিআই এর তরফ থেকে আপত্তি জানানো হয়। কিন্তু তোমাকে বলবো যে রাজ্যের তরফ থেকে যখন পাল্টা যুক্তি দেওয়া হয় সেই যুক্তিতে সরকারের তরফে বলা হয়েছিল যে এখানে প্রথমত পরিবার যখন এই ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পরে পরিবার পুলিশের কাছে অভিযোগ জানায় এবং পুলিশ এই মামলার তদন্ত বা ইনভেস্টিগেশন শুরু করে। ফলে পুলিশ এক্ষেত্রে পরবর্তী পর্যায়ে পুলিশের হাত থেকে এই মামলা বেরিয়ে গেলে সিবিআই এর হাতে গেলেও পুলিশের কিন্তু অধিকার রয়েছে, রাজ্যের কিন্তু অধিকার রয়েছে এই আবেদন জানাবার যে অর্থাৎ যে নিম্ন আদালত বা শিয়ালদহ আদালতে যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি পর্যাপ্ত নয় এবং সেই 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 নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার অধিকার এ রাজ্যেরও আছে বা পুলিশেরও আছে। এই মর্মে সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে সওয়াল করা হয়। কিন্তু তোমাকে একই সঙ্গে বলবো যে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু বলেছেন যে এই গোটা মামলার ক্ষেত্রে যে বিষয়বস্তু এই ধরনের যে অন্য মামলা সুপ্রিম কোর্টে রয়েছে এবং একাধিক বিখ্যাত মামলা রয়েছে সেই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এই উপযুক্ত শাস্তি হয়নি এই মর্মে তদন্তকারী সংস্থা এবং রাজ্য দুটি পৃথক পৃথক আবেদন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তদন্তকারী সংস্থার আবেদন মান্যতা পেয়েছে, তদন্তকারী সংস্থার আবেদন গ্রহণযোগ্যতা গ্রহণ করা হয়েছে। কিন্তু অন্য সংস্থার যে আবেদন অর্থাৎ রাজ্যের যে আবেদন বা পুলিশ বা প্রশাসনের যে আবেদন সেই আবেদনকে গ্রহণ করা হয়নি। ফলত সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা আছে সেই সুপ্রিম কোর্টের নির্দেশনামার বাইরে গিয়ে কতটা এই মামলা নিয়ে আলাপ আলোচনা করা সম্ভব বা আইনি সওয়াল জবাব এগোনো সম্ভব বা আদালতের পক্ষে এই মামলাকে গ্রহণ করা সম্ভব কিনা সেটাই কিন্তু আজকে এই মামলার ক্ষেত্রে আলোচনার মুখ্য বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে আরও একাধিক সুপ্রিম কোর্ট বা অন্যান্য আদালতের নির্দেশনামা রয়েছে। ফলত সেই নির্দেশনামাগুলিকে একত্রিত করতে হবে এবং গতকাল সবেমাত্র এই মামলা দাখিল করা হয়েছে। ফলত এই মামলার সঙ্গে যুক্ত যে সমস্ত পার্টি রয়েছে প্রত্যেকের হাতে কিন্তু মামলার যে কপি রয়েছে সেই কপিগুলো এখনও পর্যন্ত পৌঁছয়নি। ফলত সেই সমস্তটা একত্রিত করে আগামী সোমবার পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। কিন্তু মামলার শুরুতেই মামলা দাখিল করা নিয়ে অর্থাৎ রাজ্যের তরফে এই মামলা করা যায় কিনা সেই অধিকার এ রাজ্যের বা যে কোনো রাজ্যের আছে কিনা সেটাই কিন্তু এই মামলার ক্ষেত্রে মূল প্রশ্ন। তার কারণ তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে একেবারে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি রাজ্য সরকারের যিনি আইনজীবী আছেন তাকে প্রশ্ন করেন যে আপনাদের মতে অর্থাৎ রাজ্যের মতে পুলিশের মতে কারা কারা এই মামলা করতে পারে বা কাদের কাদের এই মামলা করার অধিকার রয়েছে। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয় এই মামলা 4 জন করতে পারেন। প্রথমত সিবিআই করতে পারে, দ্বিতীয়ত এ রাজ্যের পুলিশ করতে পারে, তৃতীয়ত পরিবার করতে পারে এবং শেষ
যিনি এই মামলার ক্ষেত্রে মূল অভিযুক্ত ছিলেন, যার সাজা ঘোষণা হয়েছে, তিনি এই মামলা করতে পারেন। ফলত রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, যেহেতু এ রাজ্যের কাছে প্রথম এই মামলা এসেছিল এবং তারা এই মামলার তদন্ত শুরু করেছিল, ফলত এই মামলার ক্ষেত্রে কোনো রকম বক্তব্য থাকলে রাজ্যের অধিকার রয়েছে সেই বক্তব্য আদালতের সামনে, উচ্চ আদালতের সামনে নিয়ে আসার। ফলত সেই অধিকার থেকে রাজ্যকে বঞ্চিত করা যায় না, এই মর্মে সরকারের তরফ থেকে সওয়াল করা হয়। কিন্তু তোমাকে আরও একবার বলবো যে সিবিআই এর তরফ থেকে বক্তব্য খুব স্পষ্ট যে এই মামলার ক্ষেত্রে উচ্চ আদালতে আবেদন অর্থাৎ উপযুক্ত শাস্তি হয়নি, এই মর্মে আবেদন মাত্র 3 জন করতে পারে, এক সিবিআই করতে পারে, 2 পরিবার করতে পারে এবং 3 যিনি মূল অভিযুক্ত ছিলেন, যার সাজা ঘোষণা হয়েছে, তিনি এই আবেদন কলকাতা হাইকোর্ট হোক বা অন্য আদালত হোক সেখানে তারা করতে পারেন। ফলত সব মিলিয়ে আলোচনা বা আইনি যে সওয়াল জবাব সেটা এই পর্যায়ে পর্যন্ত আজকে হয়েছে। আগামী সোমবার পর্যন্ত মামলা মুলতবি করা হয়েছে এবং আগামী সোমবার দিন পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। যেই মামলার ক্ষেত্রে পরিবার সহ এবং অভিযুক্ত যিনি মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার আইনজীবী সহ প্রত্যেকে উপস্থিত থাকবেন এবং সেদিনই ঠিক হবে যে রাজ্য সরকারের এই মামলা কলকাতা হাইকোর্ট আদৌ গ্রহণ করবে নাকি কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের আবেদনকে মান্যতা দিয়ে এই আবেদনকে খারিজ করবে, সেটা কিন্তু আগামী সোমবার নির্ধারিত হবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আরজিকর কাণ্ডে হাইকোর্টের রাজ্যে দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন সিবিআই এর।